বন্দে ভারতের প্রথম স্লিপার ক্লাস দুটি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত যাবে। ফ্ল্যাগ অফ করবেন কামাখ্যার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে তিনি একটি জনসভায় দুপুরবেলায় অংশগ্রহণ করবেন। সেই জনসভায় থেকে তিনি মানুষকে সম্বোধন করবেন। অনেস্টলি হলেও সে তার ভিতরে যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে তাদের স্বাচ্ছন্দ্য থাকবে এবং তাদের গতি, ট্রেনের গতিও অনেক বেশি, তারা এগুলোকে এফোর্ড করতে পারবেন। এবার প্রত্যেক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের। প্রত্যেক জৈনের লাউটন স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব পুলিশের। গত 8 তারিখ আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালায়। সেদিন সকাল থেকে ঘটেছিল কি জানতে পুলিশের তলব। ইতিমধ্যেই কেয়ারটেকার, নিরাপত্তা রক্ষী সহ 3 জনকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। প্রত্যেক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত শেক্সপিয়ার সরণি থানার পুলিশের। অন্যদিকে ইডি তল্লাশিতে তুলকালামের পর এবার সিজিও কমপ্লেক্সে বাড়ল নিরাপত্তা। বাড়ানো হলো সিআরপিএফ জওয়ানের সংখ্যাও। সিজিও কমপ্লেক্সের প্রত্যেকটি গেটে বাড়ানো হলো নিরাপত্তা। ফের বাড়ানো হলো সিজিও কমপ্লেক্স এবং ইডি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি ফের আজকে সিআরপিএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। আমরা গত 8 তারিখ দেখেছিলাম যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে সিআরপিএফ এর জওয়ানরা সারাদিন ধরে এখানে ডিপ্লয় ছিলেন, মোতায়েন করা হয়েছিল, এমনকি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আজকে সকাল থেকে ফের আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা সিজিও কমপ্লেক্সের যে মেন গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সামনের যে বিল্ডিং এ ব্লক আমরা দেখতে পাচ্ছি, সামনে কিন্তু ইডির দপ্তর। এবং যেটা ইডি সূত্রের খবর, ইডির তরফে সিআরপিএফ দপ্তরে একটি চিঠি পাঠানো হয় এবং চিঠি পাঠিয়ে যাতে তাদের দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় এবং সিআরপিএফের জওয়ানদের ডিপ্লয় করা হয়, সেই আবেদন করা হয়েছিল। এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে ফের সিআরপিএফের জওয়ানরা সিজিও কমপ্লেক্সের মেন গেট, যে গেট থেকে প্রবেশদ্বার, সেটা কিন্তু ঘিরে রেখেছেন। এবং যেটা ইডি সূত্রের খবর বা সিআরপিএফের আধিকারিকরা জানাচ্ছেন যে তারা কিন্তু এখন কয়েকদিন এখানে থাকবে। আমরা দেখেছি গত 8 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় সেক্টর 5-এর অফিসে পৌঁছে গেছিলেন বা প্রতীক জ্ঞানের বাড়িতে পৌঁছে গেছিলেন, তারপর থেকেই সারাদিন ধরে সিআরপিএফের জওয়ানরা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলেন, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফের সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সিআরপিএফের ঘেরা টোপেই কিন্তু এই মুহূর্তে ইডি দপ্তর এবং সিজিও কমপ্লেক্স। শুধুমাত্র গেটের সামনে নয়, মেন বিল্ডিংয়ের নিচে এবং ইডি দপ্তরের ওপরে যে এন্ট্রি পয়েন্ট, সেখানেও কিন্তু সিআরপিএফ এবং সিআইএসএফের জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সিজিও কমপ্লেক্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।